আমার এই ভিডিওটা দেখে তোমরা সবাই কমেন্ট সেকশনে একটাই কোশ্চেন করেছিলে যে এই জায়গাটা কোথায়, এই রিসর্টটার নাম কি এবং এই রিসর্টটার ভাড়া কত। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেই সমস্ত ডিটেলসটা আমি শেয়ার করছি। চলো, তো তোমাদেরকে তো অলরেডি বলেইছিলাম যে আমাদের রুমটা ছিল একদম সি ফেসিং রুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে সুন্দর হাওয়া এবং এই যে ব্যালকনির ভিউটা, সমুদ্রের ভিউটা এত সুন্দর লাগছিল। এবং সকাল থেকে দেখছিলাম রিসর্টের বাইরে পরিষ্কার করা এবং সমস্ত গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা, এগুলোই চলছিল সকাল। তো এইবার আসে ব্রেকফাস্টের টাইম। আমরা যখন রুম বুকিং করেছিলাম তখন ব্রেকফাস্ট আমরা ইনক্লুড করেই নিয়েছিলাম, তাই টাইম মতো পৌঁছে গেলাম রিসর্টেরই রেস্টুরেন্টে। এবার রেস্টুরেন্টে গিয়ে তো দেখলাম ওখানে খাওয়ার প্রচুর আইটেম ছিল, আর এত কিছু সকাল সকাল দেখে নিয়ে কী খাবো বুঝেই পারছিলাম না। তো প্রথমেই নিলাম একটা ইডলি, তার সঙ্গে যা যা সস ছিল সেগুলোও নিলাম, আর তার সঙ্গে সঙ্গে আরও প্রচুর কিছু ছিল। ডিম সেদ্ধ, এদিকে সবজি ফ্রাই ছিল, তার সঙ্গে একটা আলু ফ্রাই ছিল, আর এখানে ছিল বোধহয় একটা তরকারি, আরও ছিল চিড়ের পোহা, পুরি সবজি, যেটা তো থাকবেই, কমন জিনিস, ব্রেড, বাটার, জ্যাম, আর ব্রেডের সঙ্গে আনুষাঙ্গিক আরও অনেক কিছু, ছোলা মাখার জিনিসপত্র, প্রচুর রকমের ফলের আইটেম, চা, কফি, ফলের জুস, উফ বাবা কত আইটেমই না ছিল। আর তার সাথে লাইভ কাউন্টারও ছিল, সেখানে ধোসা এবং বিভিন্ন রকমের অমলেট, সমস্ত কিছু বলার সাথে সাথে তৈরি করে দিয়ে দিচ্ছিল। তো সব মিলিয়ে ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এবং খাবারগুলোও বেশ সুন্দর ছিল ব্রেকফাস্টে। তারপর আমরা আবার একটুখানি বিচ ঘুরতে চলে গেলাম। বিচে গিয়ে এই নতুন রকমের ফলটা আমি দেখতে পেলাম। কী ফল জানতাম না, পরে যদিও শুনলাম যে এটা নাকি কেয়া ফল। আর এরপর একটু বিচের মধ্যে বালিতে আঁকিবুকি হলো, তারপরে দেখতে পেলাম একটা ছোট্ট কাঁকড়া, এবং এই ছোট্ট ছোট্ট প্রচুর কাঁকড়া ওখানে ছিল, যারা কিনা মানুষজন দেখলেই গর্ত করে গর্তের মধ্যে চলে যাচ্ছিল। যাই হোক, দেখতে দেখতে আবার আমাদের চেক আউট করারও সময় হয়ে যাচ্ছিল, তো ফিরছিলাম আমরা রুমের দিকে। আর এইবার এই রিসর্টটার মূল অ্যাট্রাকশান, যেটার জন্য স্পেশালি এই হোটেলটায় আমাদের আসা, সেই জিনিসটা কাল তোমাদের দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই পুলটা। বিরাট একটা পুল ছিল এবং পুলটা দুর্ধর্ষ। পুলটা দুর্দান্ত, যেমনি বড় সড়ো তেমনি জলটা একদম পরিষ্কার সুন্দর। এই হচ্ছে সমুদ্র, এখানে কটা গাছের বাউন্ডারি আছে, আর এই হচ্ছে পুল। আর এই এত কিছু ভালো, এত সুন্দরের মধ্যে একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, যেটা তুমি ফোনে ভিডিও করতে পারো, ফোনে ছবি তুলতে পারো, কিন্তু ক্যামেরাতে নাকি কোনো ভিডিও করা যাবে না। এর লজিকটা আমি এখনো অবধি বুঝলাম না যে কী কারণ। আর ওই এরিয়ার মধ্যেও আমাদের কোনো ড্রোন শট করতে দেওয়া হয়নি, আর ওখানে নাকি ড্রোন শট নিতে গেলে তাদেরকে 10,000 টাকা দিতে হবে। তো কিছু পজিটিভ কিছু নেগেটিভ এগুলো থাকবেই, এগুলো আমাদের মেনে নিতেই হবে কোথাও ঘুরতে গেলে। যে রিসর্টটা বুকিং করেছিলাম তার নাম ছিল লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্ট, বাট এই রিসর্টটার কিন্তু 3টে ভাগ আছে টোটাল। আমরা যখন বুকিং করেছিলাম তখন এই নামটাই বুকিং করেছিলাম, বাট আমরা গিয়ে দেখলাম এটার অ্যাকচুয়াল নাম আমার ট্রি রিসর্ট। যাই হোক, এবার একটুখানি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং এই যে রিসর্টের সাইড দিয়ে, মানে রিসর্টের এরিয়াটা, আমি আগেই বলেছিলাম রিসর্টের এরিয়াটা প্রচুর বড় এরিয়া, এবং পুরো এরিয়াটা এরকম সবুজে ঘেরা। এত সুন্দর জায়গাটা না, ওখানে গেলে মোটামুটি 2-3 দিনের আগে আসতে ইচ্ছে করবে। আর এতক্ষণ ধরে পুরো রিসর্টটা দেখে নিয়ে তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে যে ওখানে একবার যাই, ঘুরে আসি। তার জন্য এটা জানা খুব প্রয়োজন যে ভাড়াটা কত। তো আমরা বুকিং করেছিলাম আগোডা থেকে, এবং যখন আমরা বুকিংটা করেছিলাম তখন আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট 4,500 টাকা পড়েছিল পার ডে। এবার এই টাকার অঙ্কটা কিন্তু আপ ডাউন হতেই থাকে, আর এই রিসর্টে খাবার দাবারও কিন্তু বেশ ভালোই এক্সপেন্সিভ ছিল। এবার সব জায়গারই একটা পজিটিভ দিক নেগেটিভ দিক তো থাকবেই, কিন্তু সব মিলিয়ে আমার ওখানে থাকার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল।